আচ্ছা তাহলে উপায় অনাবিক। আমাদের নীল শাড়ি দেখে যখন মেঘ উঠে এসেছে, তাহলে এখন উপায় কি? বলে শোনো, তোমরা যত ব্রজ নারী খুলে ফেলো নীল শাড়ি। 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 তারপরে নৌকাই বসো, বলে তারপরে নৌকায় বসো। বলে খুলে ফেলো, খুলে ফেলো, খুলে ফেলো খুলে ফেলো নীল শাড়ি, খুলে ফেলো নীল শাড়ি, খুলে ফেলো আরে নীল শাড়ি, খুলে ফেলো নীল শাড়ি, খুলে ফেলো। ও নাবিক, আরে তোমার কি কোনো লজ্জাশ্রম আছে? হ্যাঁ, বলছো নীল শাড়ি খুলে ফেলো। আরে শাড়ি খুলে ফেললেই তোমরা উলঙ্গ হয়ে যাবে। ছি 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 ছি। এই নাবিকের কোনো সম্মানবোধ আছে? নারীর সম্মান দিতে জানে? বলছে নীল শাড়ি খুলে ফেলো। ওমা, কথাটা একদিকে যেমন খারাপ, অন্যদিকে কিন্তু তত্ত্বের কথা। আমরা যেদিন এই ভব মাঝে এসেছিলাম সেদিন কিন্তু আমরা ন্যাংটাই এসেছিলাম। আবার যেদিন আমাদের যেতে হবে সেদিনও কিন্তু একটা সুতাও আমাদের অঙ্গে দেবে না, আমাদের ল্যাংটা হয়েই যেতে হবে। তাই গোবিন্দ বলছেন তোমরা নীল শাড়ি খুলে ফেলো। তাহলে আর ওই নীল শাড়ি যদি না থাকে তাহলে আর মেঘ উঠে আসতে পারবে না। তোমরা খুলে ফেলো। বলেন শোনো শোনো শোনো, বেশ ভালো কথা, নীল শাড়ি খোলা লাগবে না, কিন্তু আমরা ভেবেছি তুমি তো ঘাটেরও কানু, নবমেঘে ঝিনি তনু। তুমি তো ঘাটের কানো, নবমেঘে ঝিনি তনু। আর তুমি তো ঘাটেরও কানু, নবমেঘে ঝিনি তনু। তুমি তো ঘাটের কানো, নবমেঘে ঝিনি তনু। ওই কালো অঙ্গ কিসে ঢাকা যাবে? কালো অঙ্গ কিসে ঢাকা যাবে? ওই কালো অঙ্গ কিসে ঢাকা যাবে? ওই কালো অঙ্গ কিসে ঢাকা যাবে? ঢাকবে কিসে? ঢাকবে কিসে? ঢাকবে কিসে? ঢাকবে কিসে? কালো বদন ঢাকবে কিসে? কালো বরণ ঢাকবে কিসে? কালো বদন ঢাকবে কিসে? কালো বরণ ঢাকবে কিসে? ঢাকবে কিসে? শোনো, তুমি তো ঘাটেরও কানু, নবমেঘে ঝিনি তনু। তোমার ওই যে অঙ্গের বরণটাই হয়েছে কালো, একেবারে মিচমিচে কালো। তোমার ওই কালো বরণ দেখে মেঘ উঠে এসেছে, আমাদের নীল শাড়ি দেখে নয়। কিন্তু আমরা এখন ভাবছি তোমার এই কালো বরণ কি করে ঢাকা দেওয়া যায়। ওহো, কালো বরণ ঢাকবে? ও সুন্দরীগণ, তোমরা এই কালো বরণ ঢাকবে কি করে বুঝতে পারছো না? শোনো, তোমরা চাঁদেরও মালা বুকে পিঠে ধরো গলা। 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 এই কালো অঙ্গে অঙ্ক মিশাইয়ে আর কালো অঙ্গে অঙ্গ মিশাইয়া। তোমরা চাঁদেরও মালা বুকে পিঠে ধরো গলা। আর তোমরা চাঁদেরও মালা বুকে পিঠে ধরো গলা। শোনো, তোমরা এক একজন চাঁদের মালা। তোমরা যদি আমার বুকে পিঠে ধরো তাহলে আমার এই কালো বরণ ঘুচে যাবে, আর কালো থাকবে না, আমি গৌর বরণ হয়ে যাবে। রাধারানী বললেন, রাই কহে বনমালী, ও কথাই কি আমরা ভুলি? ও কথা কাজের কথা নয়। আমরা যত ব্রজ নারী তোমার মাথায় ঘোল ঢালি, ধল করে দেব গো তোমায়। শোনো, ও কথা কাজের কথা নয়। আমরা এই যে ব্রজ নারীগণ, আমরা যে ঘোল নিয়ে এসেছি, এই ঘোল তোমার মাথায় ঢেলে দিয়ে তোমাকে ধল করে দেব। নিতাই গৌর হরি বল। আজকে গোবিন্দ কি করলেন? সখীদেরকে নিয়ে আজকে ছলনা আরম্ভ করলেন, কারণ যমুনার মনোবাসনা পূর্ণ করতে হবে তো, তাই আজকে ছলনা করছেন। ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল
ডুবিল ছলনা করি আহা ডুবিল ছলনা করি আর উচ্চ ঈশ্বরে কহিছে হরি উচ্চ ঈশ্বরে কহিছে হরি আর উচ্চ ঈশ্বরে কহিছে হরি